প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের 61 পৃষ্ঠা থেকে আজকে ক্লাস শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে অনুশীলনের আগে একটা জাস্ট পরীক্ষা করা হয়েছে, দেখি পারি কিনা। ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলো ভগ্নাংশের মান 1 এর সমান তা খুঁজে বের করি। তো প্রকৃত ভগ্নাংশগুলো এখান থেকে আমাদের এখানে বসাতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লবটা ছোট আর হরটা বড়। তো সেক্ষেত্রে দেখো, যেটা লব হর একই থাকে সেটা এটাকেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো প্রকৃত ভগ্নাংশগুলো আমরা এখানে যদি সিলেক্ট করি, তাহলে এই 2/3 এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তারপর এই যে নিচে দেখো 8/5 এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। উপর থেকে পড়লে 5/8 আর নিচ থেকে পড়লে 8/5 এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 3/9। তারপর এইটা কিন্তু অপ্রকৃত, যেহেতু নিচে ছোট উপরে বড়। আসলে 12/13 এটা পড়া যায় না, এই জন্যই নামটা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। নিচ থেকে যেহেতু পড়তে হয়, উপর থেকে পড়লে আমরা 13/12 বলবো। তো এই কয়েকটা এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশ আমরা সিলেক্ট করে ফেললাম। তো এবার একের সমান ভগ্নাংশগুলো এখানে নিতে হবে। তো এখানেও কিন্তু এই যে উপর নিচে একই হলে এটা একের সমান হয়, সো এখান থেকে আমরা এটা নিতে পারি 4/4। তারপর এইখান থেকেও দেখো, এই যে এটাও কিন্তু একের সমান, উপর নিচ যখন একই হয় এটা একের সমান ধরা হয়। তারপর এই যে এটা 3/3, এটা হচ্ছে একের সমান। তো নেক্সট হচ্ছে এইখানে, এখান থেকেও যদি আমরা প্রকৃত এটাও একের সমান 76/76। তাহলে 76/76 মানে লব হর একই হলে এটা বলা হয় একের সমান ভগ্নাংশ। তো আমরা দেখো এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তিনটা। আর ওইখানে একটা পেলাম 4/4। তো এখান থেকে আমরা যদি প্রকৃত ভগ্নাংশগুলো নিতে চাই, তাহলে এই যে এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরে হচ্ছে 42, নিচে হচ্ছে 48। হরটা বড় লবটা ছোট, সবগুলোই তাই। এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 2/15। এই ছিল এটার বিষয়। 2 নম্বর, শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্রছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এখানে ধরে নিতে হবে, এখানে যেহেতু আসলে দেয়া নেই মোট শিক্ষার্থীর তুলনায়। তো আমরা দেখো মোট শিক্ষার্থী যদি একটা ধরে নিই, আমরা এমন দেব যেটা লঘিষ্ঠ বা কাটাকাটি করা সম্ভব। হ্যাঁ, মোট শিক্ষার্থী ধরো যে 60 জন নিলাম আনুমানিক। তারপর ছাত্র সংখ্যা নিলাম 30। আর এখানে ছাত্রী সংখ্যা নিলাম, এটা 40 নেই, একটু বেশি নেই। ছাত্রী হচ্ছে 20 জন। এই টোটাল হচ্ছে আমাদের 40 আর 20 60। এখন বলেছে যে মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে ছাত্র কত অংশ দেখো, এই যে মোটটা রাখতে হবে নিচে, আর উপরে রাখতে হবে ছাত্র সংখ্যাটা। তারপর এটাকে এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা কাটাকাটি করব এখানে। আমি যদি 10 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 4, আর এটাকে 10 দিয়ে কাটলে 6×10 = 60। এবার 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে সমান সমান হচ্ছে 2/3 অংশ। আর ছাত্রীরটা যদি বের করি, তাহলে এখানেও দেখো নিচে থাকবে মোটটা 60, আর উপরে থাকবে ছাত্রী সংখ্যা 20। তো এটা একবারে যদি আমি 20 দিয়ে কাটি, তাহলে এটা হবে 1, আর এটা 3×20 = 60। তাহলে 1/3 অংশ। এটি ছিল এটার অ্যান্সার। তো এরপরে 3 নম্বর, খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছিলাম। দেখো, এটা 3-এর 1। এখানে আছে দেখো 3/7 সমান বক্স, এখানে আছে 28। তো এইভাবে দুইটা ভগ্নাংশ সমান চিহ্ন দিয়ে থাকা মানে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ বলা হয়। তো আমরা সমতুল ভগ্নাংশ পড়েছিলাম যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। তো এখানে দেখো যেহেতু 28, 7 থেকে 28 হয়ে গেছে, তার মানে এটা গুণ হয়েছে কত দিয়ে সেটা বুঝতে সমস্যা হলে 28কে 7 দিয়ে ভাগ করতে হবে। গুণনের উল্টা যেহেতু ভাগ, তাহলে 4 হয়। 4 দিয়ে গুণ করলে দেখো এটা হয়। তাহলে একেও আমরা সিম্পলি যদি 4 দিয়ে গুণ দিই, তাহলে 3×4 = 12, একবারে কিন্তু বক্সের মানটা বের হয়ে আসে। ওকে। 2 নম্বর, এখানে আছে 3/4 সমান, এইখানে আছে বক্স, আর এখানে আছে 36। তো এই নিচেরটা দেখো, একে 9 দিয়ে গুণ করে এটা আসছে 4 নং 36। তাহলে একেও 9 দিয়ে গুণ করো, 3 নং
27, এই 87 হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা দ্রুত গতিতে বের করতে পারবো। 3 নম্বরে আছে 3/6, আর এইখানে আছে বক্স, নিচে আছে 2। তো এখন দেখো ছোট হয়ে গেছে, এই যে এটা থেকে এটা কিন্তু বড় হয়ে গেছিল, এটা থেকে এটাও বড় হয়ে গিয়েছিল, তার মানে গুণ হয়েছিল। তো কত দিয়ে গুণ সেটা খুঁজে নিয়ে আমরা উপরে গুণ করে দিয়ে অ্যান্সার পেয়েছি। আর এখানে 6 থেকে যেহেতু 2 হয়ে গেছে, তাহলে ভাগ হয়েছে এখানে। এখানে কোনো যোগ বিয়োগের সুযোগ নেই, সমতুল ভগ্নাংশে গুণ নাহলে ভাগ হয়। তাহলে 6কে দেখো 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে একেও 3 দিয়ে ভাগ, তাহলে 3/3 করলে 1 হবে, তাহলে বক্সের মান হচ্ছে আমাদের 1। এরপর 4 নাম্বার, এখানে আছে 12/20 সমান, এইখানে আছে বক্স, আর এইখানে আছে 5। তো এটাও দেখো ছোট হয়ে গেছে, ছোট হলেই ভাগ হয়েছে, তার মানে একে 4 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে একেও 4 দিয়ে ভাগ দাও, 12/4, তাহলে হচ্ছে 3। এটাই অ্যান্সার। এই কয়েকটা ছিল এখানে। এরপর 4 নম্বরে বলেছে হিসাব করি, অর্থাৎ যোগ অঙ্ক দেওয়া হয়েছে 4/15 যোগ 2/5। তো এই যোগগুলো আমরা দুই ভাবে করেছিলাম, একটা হচ্ছে সমতুল ভগ্নাংশে প্রকাশ করে, আর একটা হচ্ছে ডিরেক্ট এইভাবে লসাগু করে। তো 5 আর 15 লসাগু দেখো 15, 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 4 অক্ষে 4, 5 দিয়ে এটাকে ভাগ দিলে 3, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে উপরের এই সংখ্যা দুটো যোগ করলে 6 এর 4 10, 10/15। তো সিম্পলি এখন আমরা যদি, যেহেতু লঘিষ্ঠ করা যায়, 5 দিয়ে কাটাকাটি হয়, 5 দুগুণে 10, আর এটা 3×5 = 15, তাহলে আমাদের এই 2/3 হচ্ছে অ্যান্সার। আরেকটা নিয়মে আমরা করেছিলাম যে সমতুল ভগ্নাংশ, এটা আসলে সমতুল ভগ্নাংশেই প্রকাশ হয়। হ্যাঁ, সমতুল ভগ্নাংশ প্রকাশ করতে গেলে মৌখিক ভাবে তোমার দেখো 15 আর 5 এর লসাগু হবে 15, তারপর 15/15 করলে 1, তাহলে একেও 1 দিয়ে গুণন, একেও 1 দিয়ে গুণন। তো 1 দিয়ে গুণ করলে আসলে চেঞ্জ হয় না, এটাই হয়। তারপর সেই লসাগু 15/5 করলে 3, 3 দিয়ে একেও গুণন, 3 দুগুণে 6, আর একেও 3 দিয়ে গুণন 15, একই রেজাল্ট আসবে। তো যখন হরগুলো একই হয়ে যায় তখন আমরা এটাই লসাগু হিসেবে নেব, আর উপরে যা যা আছে তাই বসাতে হয়। কেন এটা হয়, যে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, এখানেও তাই। দেখো এই যে একই রেজাল্ট আসছে, 10/15। তারপর 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 3×5 = 15। এই দুই নিয়মের যে কোনো এক নিয়মে করতে পারো, তবে এই নিয়মটা আমি বলবো সুইটেবল, বড় ক্লাসে আমাদের এই জিনিসটা প্রয়োজন হয়। বীজগণিতের অঙ্কগুলো তো আমাদের 6 থেকে কিন্তু এই জিনিসটা প্রয়োজন হবে। এটা ছিল 4-এর 1। এরপর 4-এর 2 বিয়োগ, একই নিয়ম, 7/15। তো প্রথমে আমরা লসাগু করে করলে 3 আর 15 লসাগু হবে 15, 3 দিয়ে এটাকে ভাগ দিলে 5, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, বিয়োগ 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 7। সো উপরে বিয়োগ করে দিলে দেখো 3/15। এবার আমরা কাটাকাটি করলে 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 5। সো আমাদের রেজাল্ট হচ্ছে 1/5। আর আমরা ওই সমতুল ভগ্নাংশের নিয়মে করলেও এই 3 আর 15 লসাগু হচ্ছে 15, 15/3 করলে 5, 5 দিয়ে দুটোকেই গুণ, একে 5 দিয়ে গুণ করলে হবে 5 দুগুণে 10, আর এটা হবে 15। তারপর 15/15 করলে 1, 1 দিয়ে দুটোকেই গুণ করলে একই রকম থাকবে এটা। তারপর একই হর আসার কারণে আমরা এই 15 লিখে উপরে যা আছে তাই লিখবো, 10 বিয়োগ 7, তাহলে বিয়োগ করে হবে 3, 3/15। দেখো একই উত্তর পাবে, 3 দিয়ে কাটাকাটি করলে 1, এটা হচ্ছে 5, তাহলে 1/5। তো এই হলো আমাদের 61 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। তো এর পরের পার্টে আমরা অনুশীলনীর অঙ্কগুলো চলে যাব।